কলকাতার এক পুরনো ক্যাফে। বিকেল গড়িয়ে সন্ধে। জানলার পাশে 4 জন বন্ধু, অরিজিৎ, রুদ্র, মেঘলা এবং ঈশিতা। হাতে চা কফির কাপ, বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে গল্পের বৃষ্টি। হ্যাঁ, জানিস আজ অফিসে কি হয়েছে? বস এসে বললেন, মিস চক্রবর্তী, আপনি তো একদম ঝড়। ঝড় মানে ভালো তো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। মেঘলা তো ঝড়ই, কিন্তু সে ঝড়ে সবাই উড়ে যায়। কি বলিস অরিজিৎ? ঝড়ের মাঝে যদি একটু শান্তি পাওয়া যেত কি ভালোই না হতো বল। 4 জনের বন্ধুত্বের শুরু কলেজে, আর এখন সবাই ব্যস্ত। কেউ লেখক, কেউ ফটোগ্রাফার, কেউ চিত্রশিল্পী, কেউ আবার কর্পোরেট দুনিয়ার যোদ্ধা। তবু সপ্তাহে একদিন সেই আড্ডা। জানো, মাঝে মাঝে মনে হয় এই আড্ডাগুলো ছাড়া জীবনটা কেমন ফাঁকা। তাই তো, এই আড্ডাটা না থাকলে আমি তো মাইনি পাগলই হয়ে যেতাম। হ্যাঁ, তাই না বল? আমাদের জীবনগুলো কেমন যেন ছুটছে, তাই না? হ্যাঁ, কিন্তু কিছু কিছু মুহূর্ত থেমে থাকে, ঠিক এই মুহূর্তটার মতো। রাতে অরিজিৎ নিজের ঘরে বসে লিখছে। বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ ফোনে মেসেজ মেঘলার থেকে। আজকের আড্ডাটা দারুণ ছিল। মাঝে মাঝে মনে হয় জীবনটা একটু বেশিই জটিল। হ্যাঁ, তাই তো। মেঘলা, তুমি জানো না, তোমার জন্যই আমার সমস্ত গল্পের শুরু। ফ্ল্যাশব্যাক। কলেজের দিন। অরিজিৎ মেঘলাকে প্রথমবার দেখে। অরিজিৎ কখনো মেঘলাকে বলেনি তার মনের কথা। মেঘলা যেন তার কাছে এক অপূর্ণ কবিতা। পরের দিন পার্কে ঈশিতা ও অরিজিৎ হাঁটছে। আচ্ছা অরিজিৎ, তোমার কি কখনো মনে হয় কিছু কথা না বললেই ভালো? হ্যাঁ, তাই তো। সব কথা বলা যায় না, বলা যায় না ঈশিতা। আমি তোমাকে ভালোবাসি অরিজিৎ। ঈশিতা, আমাকে একটু ভাবতে সময় দাও। কিছু বলো না, শুধু পাশে থেকো। অরিজিৎ দ্বিধায়। তার ভালোবাসা মেঘলার জন্য, কিন্তু ঈশিতার চোখে সে দেখে নিঃশর্ত ভালোবাসা তার জন্য। রুদ্র মেঘলাকে নিয়ে ফটোগ্রাফি করতে গেছে গঙ্গার ধারে সন্ধেবেলায়। এই মেঘলা, একটু হাস তো। এই না বলছি, তোর হাসিটাকে ধরে রাখতে পারলে না আমার জীবনটা সার্থক, বুঝলি? একটু হাস না, একটু। হাসিটা তো সহজ নয় মশায়। হ্যাঁ মেঘলা, আমি না তোকে ভালোবাসি। অনেকদিন ধরে বলতে চাইছিলাম, কিন্তু। রুদ্র, আমি জানি, কিন্তু আমি এখন নিজের স্বপ্নগুলো নিয়ে বড্ড ব্যস্ত। আমার মন এখনো এসবের জন্য প্রস্তুত নয়। আমি অপেক্ষা করব মেঘলা, আমি অপেক্ষা করব। রুদ্রর মন ভেঙে যায়। সে জানে মেঘলা হয়তো কখনোই তার হবে না, তবু সে আশা ছাড়ে না। ঈশিতা, সে ডায়েরি লিখতে ভালোবাসে, তাই সে
প্রত্যেক দিনের মতো আবার একা একা ডায়েরি লিখছে। ভালোবাসা মানে কি শুধু পাওয়া? না, হয়তো অরিজিৎ আমাকে কখনোই ভালোবাসবে না, তবু ওর পাশে থাকাটাই আমার সুখ। ক্যাফেতে 4 জন, পরিবেশ একদম থমথমে, কেউ কারো দিকে তাকাতে পারছে না। মেঘলা, আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি চেয়েছিলাম তুই একবার আমার দিকে তাকাবি। তাকালিও না। রুদ্র, আমি কাউকে ভালোবাসি না। আমার স্বপ্ন, আমার কাজ, এটাই আমার ভালোবাসা। মেঘলা, ভালোবাসা মানে কি শুধু পাওয়া নাকি কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। 4 জনের চোখে জল। সম্পর্কের সমীকরণ কেমন যেন বদলে গেছে। টিকে রয়েছে বন্ধুত্বের বন্ধন, কিন্তু প্রেমের হিসাবটাও যেন বদলে গেছে। সময় কেটে যায়। মেঘলা বিদেশে পাড়ি দেয় চাকরি পেয়ে। রুদ্র তার নতুন ফটোগ্রাফি প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ঈশিতা আর অরিজিৎ নিজেদের শিল্পে ডুবে যায়। মেঘলা বিমানের জানলার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবতে থাকে। ভালোবাসা মানে শুধুই কারোর সঙ্গে থাকা নয়, নিজের স্বপ্নের সঙ্গেই থাকা। রুদ্র ও ঈশিতা একসাথে ছবি তুলছে, মানে রুদ্র ছবি তুলছে আর ঈশিতা পোজ দিচ্ছে। ঈশিতা, আজ অনেকদিন পর তোর হাসি মুখটা ক্যামেরা বন্দি করলাম। কি ভালো যে লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। হাসিটা শুধু তোমার জন্যই। আর এদিকে অরিজিৎ নিজের ডেস্কে বসে লিখছে অসম্পূর্ণ এক জীবনের গল্প। ত্রিশঙ্কু প্রেম, মাঝখানে ঝুলে থাকা, না পাওয়ার কষ্ট, এটাই হয়তো, হ্যাঁ, এটাই হয়তো জীবন। তবু ভালোবাসায়, ভালো লাগায়, ভালো লেগে যায় এই জীবন। 4 জনের 4টে গল্প, সবাই নিজের মতো করে বাঁচত, কিন্তু ভালোবাসাটা থেকে গেছে বন্ধুত্ব, স্বপ্ন আর অপূর্ণতা নিয়ে। এটাই তো জীবনের আসল গল্প। গল্পটা কেমন লাগলো জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও আমাদের কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, অবশ্যই গল্পটাকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, ভালো থেকো, গল্পে থেকো। দেখা হচ্ছে পরের শুক্রবার নতুন গল্প নিয়ে।